এমন চ্যাপ্টারের তালিকায় 1 নম্বরেই হচ্ছে এই 1 নম্বর চ্যাপ্টারটা, যেখান থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পরবর্তীতে 2 নম্বর অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন, এই চ্যাপ্টার থেকেও দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তার মানে কি, আমরা আমাদের সাজেশনের তালিকায় বা শর্ট সাজেশনের তালিকায় প্রথমত 1 নম্বর অধ্যায়টা রাখবো, পরবর্তীতে 2 নম্বর অধ্যায়টা রাখবো, পরবর্তীতে 3 নম্বর অধ্যায়টা আমরা দেখি ইসলাম ও পারিবারিক জীবন। এই অধ্যায় থেকে অনেক বছরে অনেকগুলো বোর্ডে দুইটা করে প্রশ্ন আসছে, আবার অনেকগুলো বোর্ডে একটা করে প্রশ্ন আসছে। সেক্ষেত্রে 26 সালে মিনিমামে তুমি একটা প্রশ্ন পাবে, ভাগ্য ভালো থাকলে দুইটা পেতে পারো। তবে আমরা ওই মিনিমামটাই ধরে নিই যে মিনিমাম একটা প্রশ্ন এখান থেকে আসবে, কিন্তু উপরে চ্যাপ্টারগুলো থেকে দুইটা করে প্রশ্ন পাবে। 3 নম্বর অধ্যায় থেকে একটা আসবে, তাহলে 3। আচ্ছা, এই 3টা চ্যাপ্টার পড়ার পরবর্তীতে তুমি কয়টা প্রশ্ন কমন পেলে? 1 2 3 নম্বর অধ্যায় থেকে তুমি 5টা প্রশ্ন কমন পাচ্ছ। 4 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন তো মিনিমাম পাবে, ভাগ্য ভালো থাকলে এখান থেকে দুইটা প্রশ্ন কমন পেতে পারো। 5 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পাবে, অর্থাৎ এখান থেকে মানে মিনিমাম 7টা প্রশ্ন তুমি কমন পাবে, মিনিমাম। ভাগ্য ভালো থাকলে এখান থেকে ইনশাআল্লাহ 8টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে প্রায় 80%। 1 2 3 4 5 এই 5টা অধ্যায় পড়লে এখান থেকে 7টা প্রশ্ন ইজিলি কমন থাকবে। ভাগ্য ভালো থাকলে 8টা প্রশ্ন তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া 8টা প্রশ্ন এখান থেকে কমন আসবে, তাহলে আমাদের তো ধরতে গেলে প্রায় সবগুলো চ্যাপ্টারে তো দিয়ে দিলেন, শর্ট করে তো দিলেন না। আচ্ছা, আমি তোমাদেরকে তাহলে একবার শর্ট করে দিই। শর্টটা কিভাবে? তুমি 1 2 3 নাম্বার এবং 4 নাম্বার অধ্যায়টা পড়ে যাও। 1 2 3 4 এই 4টা অধ্যায় পড়ে গেলে যথেষ্ট। এখান থেকে 7টা প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। 1 2 3 4 আমাদের যে 7টা চ্যাপ্টার আছে, 3টা আমি বাদ দিয়ে দিলাম। 1 2 3 4 এই 4টা অধ্যায় পড়লে যথেষ্ট। 7টা প্রশ্ন তুমি ইজিলি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এর অতিরিক্ত আর কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই। ইসলাম শিক্ষা প্রথম পত্রে যে 7টা চ্যাপ্টার আছে, এখান থেকে 15 সাল থেকে একবার 25 সাল পর্যন্ত বিগত এতগুলো